नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमोस्तुते। जय माधव मा जय मा मनोबांछा पूर्ण करो मा मा मागो दयामयी मा আমার মনোবাঞ্ছা পূর্ণ করো মা। জয় दादा बाबू तू थोड़ा साइड हो जा। আমার অন্যায় হয়ে গেছে।
পেটে যা আছে তা দিয়ে আজকের মতো চালিয়ে দাও। এই তো মা মুখ তুলে তাকিয়েছে। এই সংসারটা তো আর তোমায় চালাতে হয় না, তাই তুমি বুঝবে না এসব কথা আমি তোমায় কেন বলি। কি বলে কি মজা বাবা, টাকা দিয়েছি আমি। চল চল তুমি বলি কেড়ে চল চল চল। মা মা গো, তুমি ওদের ক্ষমা করো মা। ওরা জানি না ওরা আমাকে কত কথা শুনিয়ে কত পাপ অর্জন করছে। তুমি তো জানো মা, এই আমার ভুল নয়, এই সত্যি। মা গো মা, আজ আমার বিপদের দিনে তুমি আমার একমাত্র সহায় মা। মা গো মা, আমি যে আমার পূর্বপুরুষের কাছে কোনোদিনও মুখ দেখাতে পারবো না মা। মা গো দয়া করো মা, মা দয়া করো। মনের মধ্যে এত বৃথা শোক করছো কেন? বাবা, আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে আপনি কি করে জানলেন আমার মনের অবস্থা? যা হারিয়েছে তার জন্য শোক নয়, আনন্দ করে। বাবা, আপনি নিশ্চয়ই অন্তর্জামী বাবা, আপনি সব জানেন। কি করে হারিয়েছি, কি করে তা ফিরে পাবো, বলে দিন বাবা ভাই, বলে দিন। ওঠো মৃত্যুঞ্জয়, অবুঝ হয়েও না। আমি যদি তোমার অবস্থা চাইতাম তবে নিশ্চয়ই বলে দিতাম। মা ভবতারী যা দয়া করে পালন করেছে তার জন্য বিরাট নয়, আনন্দ করো। না বাবা, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, দয়া করে আমায় বলে দিন। আপনি জানেন না, ওই একই লোককে আমরা 3 পুরুষ ধরে তিন করে দিন গুনছি। আপনার তুমি পায়ে পড়ি বাবা, আমায় বলে দিন। ধৈর্য ধরো বৎস। বাবা, দয়া করে আপনি আমার নিজে পদধূলি দিয়েছেন। আপনি আমাকে আপনার সেবার সুযোগ দিন বাবা। আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি আসন গ্রহণ করুন বাবা। তথাস্তু। বাবা, আপনি অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি বরং আমার পরিবারকে খবর দিয়ে আপনার আহারের ব্যবস্থা করি। আমাকে এক্ষুনি চলে যেতে হবে, নইলে যে দেখো আমি কোথায় গেলেন সন্ন্যাসী ঠাকুর? এই তো কিছুক্ষণ আগে আমি ওনাকে এখানে বসে দিয়ে গেলাম। উনি চলে গেলেন। আমি যে ওনাকে পেয়েও হারালাম। এখন যে আমি কি করি? ওনাকে যে আমার ভীষণ দরকার, একমাত্র উনি আমার রবশিল্পীর খোঁজ দিতে পারে। এখন যে আমি কি করি মা? মা, সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? সন্ন্যাসী শান্ত হও তুমি এরকম করছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে? এই রাজা হওয়ার স্বপ্ন দেখে তোমার বাবা পাগল হয়ে গিয়েছিলেন। এখন দেখছি তোমার মাথায় সেই একই ব্যাপার ঢুকেছে। তুমি জানো না, এই আমাদের ব্যায়াম নয়। জানার প্রয়োজন নেই। এই সংসারটা এটা একটা গোটা বছরের পাগলের আত্মা। আমি আমার ছেলেকে নিয়ে এই সংসার ছেড়ে চলে যাব, নতুবা ওটার মাথায় সেই একই ব্যাপার ঢুকবে। সেই সুযোগ আমি আর ওকে দেব না। আগে আমি রাজা হবই হব। কি পাল্লায় পড়লাম রে, ওরে বাবা রে, কত পাগল, ওরে বাবা রে। চুপ করো। তোমাকে আজ এক গোপন রহস্যের কথা শোনাব, যেটা শুনলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমাদের এই অবস্থা। পাগল হওয়ার আবার বসে পড়া যাবে না, বসে পড়ছি দেখছি। দাঁড়ান, এখন ফার্স্ট সেকেন্ড নিয়ে না হোক যেতে পারছি না। দাঁড়ান, একটা ব্রেক হোক, দাঁড়ান আমি চলে যাচ্ছি। আরে একটু ওয়েট করুন না, দাঁড়ান না, একটু ওয়েট করে আমি চলে যাচ্ছি। একটু তাহলে সাইড হয়ে যান। আমি মাঝখানে যাইছি মা,
আমি কোনো বেকারদের জায়গাতে যাইনি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি দাঁড়ান, আমাকে কালচার করতে দিন, আমি চলে যাচ্ছি। কোন দিকে করবো আপনি? বসে তো করা যাবে না। আরে দাঁড়ান, আমি ধাক্কা দিতে পারবো। দাঁড়া, আমাকে একটা ব্রেক করে দিন। লোকের দয়ায় সংসার চালান, যদি সত্যি কিছু করতে পারে বুদ্ধিমান ছিলেন দেখছি। সন্ন্যাসী ঠাকুরদাকে বলেছিলেন এই কর্মই তোমার পক্ষে শ্রেয়, এদের তুমি সুখেই আছো। একটা তো করে দিল। কেমন শিয়ানা সন্ন্যাসী দেখেছো? সবাই ওনার মতো গৃহত্যাগী হয়ে পথে পথে ঘুরে বেড়াবার কি? ঝগড়া করে অর্ধেক সময় কাটিয়ে দিল, দেখবে হাতে এক রহস্যলিপি দিয়ে বলেছিলেন এর রহস্যভেদের চেষ্টা, তাহলে তুমি বিপুল ঐশ্বর্যে উঠতে পারবে। তোমাদের বংশের কেউ না কেউ এই রহস্য নিশ্চয়ই ভেদ করতে পারবে। এই বলে সন্ন্যাসী অন্তর্ধান ব্যাস, আর তোমাদের রাজা হওয়ার স্বপ্ন শুরু। সেই থেকে শুরু হলো রহস্যভেদের চেষ্টা। পায়ে ধরে শাখা রাধা, আমি এখানে হাতটা একটু রাখি। শেষে দিল রাত, ঠিক আছে, ওকে ফাইন। ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে নিশানি বলে দিলাম নিশানি, পায়ে ধরে সাধা রাধা দেয় রাধা, শেষে দিল রাত, পা ধরে ছাড়ো। পাখি কেমনে আসে যান, খাজা ভেতুরাজি পাখি কেমনে আসে যান, তারে ধরতে পালে মনো বেরি, ধরতে পালে মনো বেরি, দিতাম পাখির পায়ে কেমনে আসে কুঠুরি দরে জানা মতে ঝড়কা কুঠুরি দরে জানা মতে ঝড়কা তার মনে সদর কোঠা, তার মনে সদর কোঠা পায় না খাজা ভেতুরাজি পাখি কেমনে আসে যান। কি সুন্দর গান! আরেকটা শোনাও না। আজ আর না, কাল আবার শোনাবো। অনেক বেলা হয়েছে, এবারে পড়াশোনার চাপ আছে, একটু খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেবেন চলুন। না না গো, তুমি ব্যস্ত হও না। আমাকে আরেকটু কাজ করতে দাও। কি বলো খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নাও। আপনি হলেন আমাদের অতিথি, তারপর আবার ব্রাহ্মণ মানুষ। আপনার সেবা করতে বড় বড়। যদি সেবা গ্রহণ না করেন, আমরা কি করে সেবা গ্রহণ করব? কাজটা শেষ করে আসি।
তুই আমার এদিকটা দেয়, এদিকটা দেয় তুই আমার। আরে এর এদিকে গেল, ভারী সমস্যা করে। আমি পেয়ে গেছি আর আমার কোনো চিন্তা নেই। যা, এবার আপনি একটু শান্ত হন। কয়েকদিন ধরেই দেখছি আপনি ওই জঙ্গলটায় যাচ্ছেন আর ফিরে আসছেন। কিসব বিড়বিড় জানো? আর তবে জানো বলে কি বাবা ঠাকুর, আপনি আর ওই জঙ্গলে যাবেন না। জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে না। মানুষ ধারে কাছে গেলেও পাগল হয়ে যায়। এসব কি অবস্থিমনি অভিশাপ? ঈশা, কি বলছো দিদি? হ্যাঁ বাবা ঠাকুর, শুনেছি বলে নাকি বিরাট রাজবাড়ি ছিল, কিন্তু রাজার সাথে অবস্থিমনি মুনির অভিশাপে তার রাজবাড়ি প্রেতপুরীতে পরিণত হয়েছে। আর ওই যে দেখছেন তেঁতুলার পথের চোখ, দেখে কেমন হাসির মনে হচ্ছে না? ওখানে রয়েছে এক ব্রহ্মদৈত্য, ভাড়া দিচ্ছে রাজভাণ্ডার। ওখানে গেলেও হঠাৎ করে ধাক্কা করতে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে গিয়েছি। তারপরে একটা ভাঙা মন্দিরে ছিল একটা শ্মশান। সত্য প্রয়োজনীয়। কেনই বা ওখানে কুমুরটুলি সহ সন্ন্যাসীর বস্ত্র? তবে কি ওখানে কেউ থাকে? কি বলছেন বাবা ঠাকুর? ওই জঙ্গলে মানুষ? হ্যাঁ হ্যাঁ, মানুষ। আর শুধু মানুষই না, তিনি দিব্যি বিরাজমান। আচ্ছা গো, তুমি বলতে পারো ওই জঙ্গলে কোনো সন্ন্যাসীকে যেতে দেখেছো কিনা? তা আর দেখবো না? এই তো কতদিনই কত সন্ন্যাসী এদিক ওদিক যাওয়া আসা করে। আপনিও সব নিয়ে ভাববেন না, ওগুলো তো অবস্থিমনির জ্বালা। দেখা যাচ্ছে না? ওই তো চলেছে সে, ওই তো চলেছে। আমি চললাম। না না, আপনি যাবেন না। তুমি আমার কথা ভেবো না, তোমরা সুখে থাকো। তোমরা দেরি করে চলবে না গো, তোমরা আমি চললাম। না বাবা ঠাকুর, আপনি যাবেন না। ওই জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে না। ফিরে আসুন বাবা ঠাকুর, ফিরে আসুন। আর বাবা, এসব লোকগুলো কোত্থেকে এসছে এরা? পড়ে জ্ঞান হারিয়েছে। এ কি? এ তো মৃত্যুঞ্জয়। Yeah.
কথা করতো। আরে এত ঝামেলা করছে না, দেখ করাই যাচ্ছে না। তোমার লাভ কি? লাভ মানে আরে তুই আরে কি করবো, আমায় কাজই করতে দিচ্ছে না, তাই দিচ্ছে। তুই দাঁড়াতে আমার সাথে, তুই কেন দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাক। মন্দিরে পড়ে আছো, তুমি শয়তান, তুমি চোর, তুমি লোভী। ওই রহস্যলিপি আমি তুই বস না, তুই এখানে বস। আমার ঠাকুরদাই একটা সন্ন্যাসী দিয়ে বলেছিলেন তোমাদের পরিবারের কেউ না কেউ একদিন ওর সমাধান করবে, আর তারপরে বিশাল ঐশ্বর্যের অধিকারী। তাই তো? হ্যাঁ ঠিক তাই, আমি সেই বংশের উত্তরাধিকারী। দিনের পর দিন ওর রহস্য সমাধানের জন্য ক্লান্ত পরিশ্রম করেছি। ওটা হারিয়ে যাওয়ার পর সংসার ত্যাগ করে পথে নেমেছি। আজ বছর দুই নানাখানে ঘুরে আমি যখন রহস্য ভাণ্ডারের ধারে কাছে চলে এসেছি, ঠিক তখনই তুমি আমার ভাগে ভাগ করে দিয়েছ। ওতে তোমার কোনো অধিকার নেই, ও আমাদের বংশে। তাই যদি বলো তবে বলবো আমিও তোমাদের বংশের। একদম মিথ্যে কথা, পুরোপুরি মিথ্যে কথা। তুমি আমাদের বংশে হবে কি? আমি তোমার বাবার কাকা শঙ্কর। মানে দেহত্যাগী শঙ্কর? হ্যাঁ, তোমার ঠাকুর দাদা মানে আমার দাদা শ্রী হরিহর চট্টোপাধ্যায় ওই রহস্যলিপি পাবার পর ভাতৃবন্ধন ছেড়ে মায়া মমতা ত্যাগ করে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন, শুধুমাত্র ওই লিপি থেকে বঞ্চিত করার জন্য। তাহলে তুমি ওটার সন্ধান পেলে কি করে? ওদিন থেকে আমার জেদ জ্ঞান বেড়ে ওই রহস্যলিপির দিকেই আমি আরো আকৃষ্ট হলাম। তাই ঘর ছাড়ার পূর্বে আমি তার একটা নকল বের করেছিলাম। তো বলবো ওই ঐশ্বর্য আমার, এতে তোমার কোনো অধিকার নেই, থাকতে পারে না। হারিয়ে গেলে সমস্ত সংকেত ছবির মতো আমার মনে এখনো গেঁথে আছে। ও আমি নিশ্চয়ই উদ্ধার করতে পারবো, কিন্তু সবার প্রথম তো আমি খোঁজ পেয়েছি। তুমি সন্ন্যাসী, তুমি ওই বিশাল ঐশ্বর্য নিয়ে কি করবে? তুমি বরং ফিরে যাবে। না, আমি ফিরে যাব না। সারাটা জীবন পথে ঘুরে আজ আমি এতদিন পরে রহস্যের কিনারা এসে পৌঁছেছি। আচ্ছা, তুমি তো সন্ন্যাস ধর্ম নিয়েছো। সন্ন্যাস আমি নিয়েছি ঠিক, মনে আমার কোনো রোগ নেই। এই গুরুর কাছে জেনেছি সংসারে মুক্তির চেয়ে বড় আনন্দ কিছু হতে পারে না। তাই ওই রহস্যলিপি আমি পুড়িয়ে ফেলেছিলাম। এই ঐশ্বর্যতে আমার কোনো মোহ আর নেই। তাহলে তুমি এখানে এলে কি করে? কেউ এক ভাগ্যের পরিহাস করতে পারে। পথে ঘুরতে একদিন তোমার দ্বারে গিয়ে উপস্থিত হলাম। আমার পরিবার, আমার পৈতৃক ভিটে দেখে আমার মায়া হলো। মায়া যদি হয়েছিল তাহলে তো চুরি করেছিলে কেন? শুধু দেখতে চেয়েছিলাম কি আছে ওই লিপিতে, যার জন্য পরিবারের এত অবনতি। 3-3টে পুরুষ উন্মাদ হতে চলেছে। আমার খুব দয়া করো, আমি তোমার যদি পায়ে পড়ি, তুমি আমাকে ওই ঐশ্বর্য ভাণ্ডার দিয়ে চলে যাও। তুমি আমার ওই ঐশ্বর্য পা ছাড়ো মৃত্যুঞ্জয়, পা ছাড়ো। না, আমি তোমার পা কিছুতেই ছাড়বো না। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ওই ঐশ্বর্য ভাণ্ডার দিয়ে চলে যাও। ফিরে যাও, সংসারে কর্ম করে উপার্জন কর, সুখে থাকবে। ওই ঐশ্বর্য যে স্পর্শ করা পাপ। না, আমি কোনো কথা শুনতে চাই না। তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি। ঠিক আছে, তবে একটি শর্তে। কি শর্ত? ওই স্থান হতে বেরিয়ে আসার দায়িত্ব তোমার। তারপরে বিশাল রত্ন ভাণ্ডার নিয়ে আমি নিজে বেরিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি তোমার সঙ্গে রাজি আছি। তবে এসো আমার সাথে। এসো
দেখো সেই ঐশ্বর্য, এসব আমার, এসব আমার। সব আমার, কোনো ভাগিদার নেই, সব আমার, সব আমার। না মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় চলো না, ফিরে যেতে হবে। না না, তুমি ফিরে যাও, আমি তোমার সাথে যাবো না। এসব তো আমার, এসব আমার, এসব আমার। আজ আমার পূর্বপুরুষদের স্বপ্ন সার্থক। আমি সম্রাট, আমি পৃথিবীর অধিপতি। না দানা মুনি মানি, সব আমার, সব আমার, সব আমার। দেখো কি তুমি দেখো, তুমি একবার দেখো, আমি রাজা, তুমি মহারানী, তোমার পুত্র রাজকুমার। আর তুমি আমাকে পাগল করতে পারবে না, কেউ আমাকে পাগল করতে পারবে না, কেউ না। আমি তো রাজা।